জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম, পরিবর্তন হচ্ছে গঠন কাঠামো। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর। বোমা হামলার হুমকির পর শাহজালালে নিরাপত্তা জোরদার, নিরাপদে নেমেলেন যাত্রীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে, সাথে আছে আমি সুরাজ শ্রাবন্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের কোনো পদ থাকছে না। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর। অফিস চালু হয় 15 অক্টোবর থেকে। সার্জিস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 21 অক্টোবর। 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন তিনি এ দায়িত্ব পালন করেন। রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে পেতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন সংস্থাটির প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে বলেন, প্রায় আরও 1 লক্ষ শরণার্থী বাংলাদেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র তৈরিতে আরও ভালো উপকরণ ব্যবহারের সুযোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান গ্রান্ডি। ইতালির রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে বোমা থাকার হুমকি পেয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে 250 যাত্রী এবং 13 ক্রু নিয়ে ফ্লাইটটি বুধবার সকালে নিরাপদেই ঢাকায় ল্যান্ড করেছে। যাত্রীরাও সবাই নিরাপদে নেমে বিমানবন্দরের টার্মিনালে এসেছেন। তবে অপরিচিত নম্বর থেকে আসা সেই হুমকি হালকাভাবে না নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল 9টা 35 রোম থেকে আসা বাংলাদেশ বিমানের BG 356 নম্বর ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি পুরো বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কারওয়ান বাজার সার্ক ফোয়ারার সামনের রাস্তা অবরোধ করে রেখেছে আন্দোলন করেছে আটকা পড়া মালয়েশিয়ার গমনছুরা। আন্দোলনকারীরা জানায় 18,000 আটকে পড়া গমনেচ্ছুকে মালয়েশিয়ার সরকার নেওয়ার কথা বললেও সরকার বিষয়টি নিয়ে গড়িমসি করছে। দালাল এবং এজেন্সি মিলে শক্তিশালী সিন্ডিকেট তাদের মালয়েশিয়ায় যেতে না পারার পেছনে দায়ী বলেও জানান তারা। এ সময় আগামী 20 ফেব্রুয়ারির মধ্যে মালয়েশিয়ার পাঠানো সহ 4টি দাবি পেশ করে তারা। কোনো উপদেষ্টা এসে সবার সামনে আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলার ঘোষণা দিলেও পরে রাস্তায় তীব্র যানজট তৈরি হওয়ায় পুলিশ তাদের সরিয়ে দেয়। তো ওনারা একটু সময় চেয়েছিলেন, পরবর্তীতে ওনারা যখন সিদ্ধান্ত নিতে পারেন নাই তখন আমরা ওনাদের রিকোয়েস্ট করে রাস্তার ধারে সরিয়ে দিয়েছি। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম, পরিবর্তন হচ্ছে গঠন কাঠামো। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বাংলাদেশকে সহায়তা করবে ইউএনএইচসিআর। বোমা হামলার হুমকির পর শাহজালালের নিরাপত্তা জোরদার, নিরাপদে নেমেলেন যাত্রীরা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন
ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।